এই পিলার নাকি টাকার খনি। কি এমন অলৌকিক ক্ষমতা রয়েছে এই পিলারের? এগুলো থাকলে নাকি কোনো বজ্রপাত হয় না। এতে আছে বজ্র নিরোধক শক্তি। এমনকি পিলারের ভেতরে ইরিডিয়াম নামের এক ধাতু রয়েছে। অলৌকিক ক্ষমতা আসলে এই ইরিডিয়ামের, কেননা এক একটি পিলারের দাম কোটি কোটি টাকা। এগুলো খুঁজে পেলে মিলবে গুপ্তধন। বলছি ম্যাগনেটিক পিলারের কথা। সেই ব্রিটিশরা এদেশে ম্যাগনেটিক পিলার বসিয়েছিল, কিন্তু লোভে পড়ে মানুষ পিলারগুলো সরিয়ে নিয়েছে, যার ফলে এখন দেশে বেড়েছে বজ্রপাতে প্রাণহানি। বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ৩০০ মানুষ প্রাণ হারান। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্তই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৬৭ জন। এই যখন অবস্থা, তাহলে আবারও কেন দেশে ম্যাগনেটিক পিলার বসানো হচ্ছে না? ম্যাগনেটিক পিলার কি সত্যি অলৌকিক ক্ষমতায় বজ্রপাত আটকে দেয়? এর মূল্য এত বেশি হওয়ার পেছনে সত্যতা কতটুকু? পিলারগুলো বসানো হয়েছিল ব্রিটিশ আমলে, এটা সত্যি। ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের কয়েক বছর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমবারের মতো ভূমি জরিপের উদ্যোগ নেয়। প্রায় ৭০ থেকে ৮০ বছর ধরে চলা ওই জরিপ থাক বাস্ট জরিপ নামে পরিচিতি পেয়েছিল। ৩টি মৌজা যে বিন্দুতে গিয়ে মিলেছে, সেখানে একটি করে পিলার বসানো হয়েছিল। এতে চুম্বক থাকার কথাও শোনা যায়। ঘোর বর্ষা বা বন্যায় পিলার ডুবে গেলে যেন অন্য কোনো ধাতু দিয়ে পিলারটি চিহ্নিত করা যায়, এই ছিল উদ্দেশ্য। থাকবাস্ট জরিপের পর আরও দুটি জরিপ করেছিল ব্রিটিশ সরকার। এর একটি রেভিনিউ জরিপ ও অন্যটি ক্যাডাস্ট্রাল সার্ভে। রেভিনিউ জরিপের সময় কিছু মাটির ঢিবিও বসানো হয়, সে কারণে এই জরিপ ঢিবি জরিপ নামেও পরিচিত ছিল। তবে সীমানা চিহ্নিত করতে বসানো পিলার বা মাটির ঢিবিতে অলৌকিক কিছু ছিল এমন কোনো প্রমাণ নেই, কিন্তু এটা প্রমাণের জন্য কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল। জানা যায়, পরমাণু শক্তি কমিশনে এই পিলারগুলোর কিছু অংশ নিয়ে এক্স রে ফ্লুরোসেন্স টেকনিক ব্যবহার করে দেখা হয় এতে কি কি উপাদান আছে। পরীক্ষা করে ক্যালসিয়াম, আয়রন, সিলিকন, টাইটানিয়াম এসব পাওয়া গেছে। কোনোটির ভেতর শুধু আরসিসি রডও ছিল, কিন্তু ইরিডিয়াম ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, ম্যাগনেটিক পিলার কি বজ্রপাত প্রতিরোধ করত? বজ্রপাত রোধে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ১৭৫৭ সালে প্রথম উদ্যোগ নেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। ভবনের উপর লাইটেনিং রড বা এক ধরনের ধাতব রড স্থাপন করে বজ্রপাত ও বিদ্যুৎকে টেনে নিয়ে সেটিকে মাটিতে পৌঁছে দেওয়ার বুদ্ধি আসে তার মাথা থেকে। তবে যুক্তরাজ্যে এই কার্যকর পদক্ষেপের ভাবনা আসে আরও পরে। লাইটেনিং রড সম্পর্কে নীতিমালা আসে রয়্যাল মেটিওরোলজিক্যাল সোসাইটির সম্মেলনের পর ১৮৭৮ সালে। এদিকে বাংলাদেশে বিভিন্ন সময়ে খুঁজে পাওয়া ম্যাগনেটিক পিলারকে বজ্র নিরোধী বলেই প্রচার করে এদেশের মানুষ। এমন